অনেক জাজ আপনি পাবেন জীবনে কোনোদিন ইলেকশন ল ডিল করে না, বিকজ ওনার সামনে এই মামলা আসে নাই। অনেক লয়ারকে ডিল করতে হয় নাই, এই জন্য উনি আপনি জাজকে বা লয়ারকে বলতে পারেন না যে ওনার নলেজের ঘাটতি আছে। এখন তাদের ইনকাম 3-4 গুণ কম্পেয়ার টু ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। এই জিনিসটা তো সরকারের মাথায় ঢুকে না। সিটি কর্পোরেশনের যে শিডিউল আছে ওখানে গরুর হাটের বিষয়টা উল্লেখ নাই। ইউনিয়ন পরিষদেরটা আছে, পৌরসভারটা আছে, ওরা আইনগতভাবে পারে, কিন্তু অথচ সব গরুর হাট কিন্তু ঢাকা শহরে এবং বিভিন্ন শহরে সিটি কর্পোরেশন অকশন দিয়ে কিন্তু ইনকাম করে যাচ্ছে, বিশাল একটা অকশন দিয়ে যাচ্ছে। আমাদের এখানে আবার ধরনের স্টাডিগুলো লাইব্রেরিতে শোভা পায়, বাস্তবায়নে বেশি একটা শোভা পায় না। আমি দেখেছি আমাদের সিনিয়র সেক্রেটারি ইতিমধ্যেই বলেছেন যে এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ হয়েছে। এটা যে একটা ভালো উদ্যোগ হয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না। আমিও আমার তরফ থেকে আমাদের মাননীয় নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ যে উদ্যোগটা নিয়েছেন তাকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা তো সবাই বলি, কথায় কথায় বলি যে ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। এখানে এই ট্রেনিংটা এটা একটা রিফ্রেশার্স ট্রেনিং বলা যায় এটাকে। এটা রিফ্রেশার্স ট্রেনিং, এটা কোনো নতুন যারা চাকরিতে ঢুকেন তাদের জন্য ট্রেনিং না। আমরা এখানে কাজ করতে গিয়ে দেখি যে আমি বিশেষ করে এই জগতে আমি একদম নতুন বলা যায়, তবে কিছুটা বিশেষ করে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন কাউন্সিল, ডিস্ট্রিক্ট কাউন্সিল, উপজেলা পরিষদ, এই আইনগুলো নিয়ে আমাকে ঘাটাঘাটি করতে হয়েছে। আজ থেকে প্রায় 10 বছর আগে কনসালটেন্সি করেছিলাম ইউএনডিপির একটা কনসালটেন্সি করেছিলাম যে ফাইন্যান্সিং সোর্সেস অফ দি লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস স্টাডি করেছিলাম। আমি একক এটাতে আমি ছিলাম, অন্যান্য দিকগুলো আরও 2-1 জন কনসালটেন্ট ছিলেন। আমি যেটা দেখেছিলাম তাদের ট্যাক্স রেজিউমটা রিভিউ করে দিয়েছিলাম আর কি। তো আমাদের এখানে আবার ধরনের স্টাডিগুলো লাইব্রেরিতে শোভা পায়, বাস্তবায়নে বেশি একটা শোভা পায় না। আমি দেখেছি এই ধরনের স্টাডিগুলো যত ফাইন্ডিংস আপনি দেন না কেন, যে দেখবেন যে ওখানে তেমন একটা গুরুত্ব সহকারে নিয়ে এগুলো যে বাস্তবায়নের যে উদ্যোগ নেওয়া সেটা তেমন একটা করা হয় না দেখছি আমি। কারণ একটা এক্সাম্পল দিই, গরুর হাট ফর এক্সাম্পল, সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, ইউনিয়ন কাউন্সিল বলেন, তাদের ওই যে ট্যাক্স রেজিউমের একটা শিডিউল আছে, কোথার থেকে তারা রেভিনিউ পেতে পারে। সিটি কর্পোরেশনের যে শিডিউল আছে ওখানে গরুর হাটের বিষয়টা উল্লেখ নাই। ইউনিয়ন পরিষদেরটা আছে, পৌরসভারটা আছে, ওরা আইনগতভাবে পারে, কিন্তু অথচ সব গরুর হাট কিন্তু ঢাকা শহরে এবং বিভিন্ন শহরে সিটি কর্পোরেশন অকশন দিয়ে কিন্তু ইনকাম করে যাচ্ছে, বিশাল একটা অকশন দিয়ে যাচ্ছে। ওদেরকে সাজেস্ট করেছিলাম, তখন সেক্রেটারি ছিল মঞ্জুর হোসেন, ফরিদপুর থেকে এমপি হয়েছিল। ওদের যখন এটা ডিসেমিনেশন সেমিনার হয়, আমি বললাম যে ভাই তুমি আইনটা সংশোধন করে নাও, পরে মামলা করে দিবে। গরুর বাজার যারা ডাকে তারা তো বড় গা গোটাই ফেললো, পরে দেখবা যে টাকা পয়সা না দিয়ে দিবে, মামলা ঠুকাইয়া যে আপনার কি অথরিটি আছে, আপনি এটা নিলাম দিতে দিব না টাকা, এই কথা বলতে পারে। কিন্তু ওই আইন আমি সেদিন পড়ে দেখলাম ওই আইনটা এখনো সংশোধন হয়নি, ওটা ওদের শিডিউলের মধ্যে ওটা এখনো নেই। আর একটু যে বলে, যেমন ধরেন ঢাকা শহর দুভাগ হয়েছে, সিটি কর্পোরেশন 2টা হয়েছে। ওদের একটা আছে যে ওই যে জমির রেজিস্ট্রেশন হয় না, ওখান থেকে 2% ট্যাক্স চলে যায় সিটি পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাছে চলে যায় 2%। দেখা যাচ্ছে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণে বেচা কিনা, জায়গা জমি বেচা কিনার তেমন একটা নাই। পুরানো বিল্ডিং অলিগড়ের দাম খুব বেশি, কিন্তু বেচা বিক্রি তেমন একটা নাই। যত বেচা বিক্রি হলো ঢাকা উত্তরে, আপনি উত্তরা বলেন, পূর্বাচল বলেন, যত রকমের ওই যে বসুন্ধরা বলেন, সব প্ল্যান সিটিটা তো ঢাকা উত্তরে। এখন তাদের ইনকাম 3-4 গুণ কম্পেয়ার টু ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। এই জিনিসটা তো সরকারের মাথায় ঢুকে না, যে 2% করে যখন পাচ্ছে, ওরা যদি 150 কোটি 200 কোটি টাকা ইনকাম করে বা 300 কোটি টাকা ইনকাম করে, এরা হয়তো পায় 30-40 কোটি টাকা, কিন্তু পপুলেশন ওয়াইজ কিন্তু ওইদিকে খুব বেশি, এবং পুরানো রাস্তা ড্রেনের কারণে ইনভেস্টমেন্ট অনেক বেশি লাগে। তো ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের যে এলোকেশনটা সরকারের থেকে যায়, এলোকেশনের মধ্যে ওই বিষয়গুলো কিন্তু গুরুত্ব পায় না। আমি বললাম এই কারণে যে ওই কানেকশনে আমাকে এই লগুলো স্টাডি করতে হয়েছিল।
আর এই লোকগুলো বিশেষ ধরনের ল, অনেক জাজ আপনি পাবেন জীবনে কোনোদিন ইলেকশন ল ডিল করে না, বিকজ ওনার সামনে এই মামলা আসে নাই, অনেক লয়ারকে ডিল করতে হয় নাই। এই জন্য উনি আপনি জাজকে বা লয়ারকে বলতে পারেন না যে ওনার নলেজের ঘাটতি আছে, কারণ উনি এই জগতে তো ওনার প্রবেশ করার সুযোগই আসে নাই।